হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি নিয়ে এসেছি তোমাদের কাছে এক নতুন রেসিপি, যা তোমরা বাড়িতে সহজেই বানাতে পারবে এবং এই রেসিপি বাচ্চা বড় সবাই খুব মজা করেও খেতে পারবে। তো চলো, আমি তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করে দেখাচ্ছি। এখন সবার বাড়িতে টমেটো তো সবসময় আছে। তো বন্ধুরা, টমেটো দিয়ে তো আমরা নানা রকম রেসিপি খেয়েছি। তো এক মজার রেসিপি বানানো যাক। আমি এখানে 4খানা টমেটো নিয়েছি। ওগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নেব। টমেটোগুলো খুব লাল লাল পাকা টমেটো হলে বেশ ভালো হয় এই রেসিপিটা। দেখতেই পাচ্ছ টমেটোগুলো খুব সুন্দর পাকা। তো আমি এইভাবে ছোট ছোট করে সমস্ত টমেটোগুলোকে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি সবগুলো টমেটো এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি কাঁচের বাটিতে তুলে নিচ্ছি সমস্ত টমেটো কুচিগুলো। এরপর এই টমেটোগুলোকে আমি বেটে নেব। তো তোমরা চাইলে অল্প সেদ্ধ করেও এই রেসিপিটা বানাতে পারো, যাতে টমেটোটা আর বাটার প্রয়োজন হয় না। তো এখানে আমি কাঁচা টমেটো দিয়েই করছি। তার জন্য আমি টমেটোগুলোকে এইভাবে একটি মিক্সারে বেটে নিয়েছি। সমস্ত টমেটোটাই খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে ওতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে আমি ওই কড়াইতে বেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে এইভাবে খুব ধীরে ধীরে নাড়তে হবে। টমেটোর রসটা মেরে নেব এইভাবে। টমেটোটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। দেখতেই পাচ্ছ যত ফুটে রস মরছে ততই টমেটো খুব লাল হয়ে একটা বেশ সুন্দর লাগছে দেখতে। এরপর আমি এতে যোগ করব চিনি, লঙ্কা গুঁড়ো এবং লবণ। যেহেতু আমার এই রেসিপিটা টক মিষ্টি ঝাল হবে, তাই আমি এখানে এই উপকরণগুলি যোগ করে দিচ্ছি। তো এইগুলো দিয়ে আবারও খুব সুন্দরভাবে আমি নাড়তে লাগলাম। সমস্ত উপকরণটাকে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে পরিমাণ টমেটো বাটাটা ছিল, ফুটে ফুটে খুব অল্প পরিমাণ হয়েছে এবং অনেকটাই গাঢ় ধরেছে। তো এটা আমার বেশ অনেকটা সময় ধরে ফোটানো হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা হওয়ার জন্য এখানে একটি পাত্র নিয়েছি, ওতে আমি ঢেলে দেব। দেখতেই পাচ্ছ এইভাবে আমি ঠান্ডা করতে দিয়েছি।
এরপর ঠান্ডা হয়ে গেছে। এবার ওতে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কম দিলাম, যেহেতু আমি ওতে আগে লবণ দিয়েছিলাম, তাই এখন লবণটা অল্পই দিলাম। মাখতে গিয়ে আমার ডোটা পাতলা হয়ে গেছে। এরপর আমি আবারও 2 চামচ ময়দা যোগ করব। এইভাবে একটি শক্ত করে ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার ডো তৈরি করা হয়েছে। এবার আমি ওটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। বেলে নেব, যার জন্য আমি 2 ভাগে ভাগ করে নিলাম। অল্প তেল মাখিয়ে আমি এটাকে বেলে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি এই লেচিটাকে বেলে নিচ্ছি। তো এটা বেলতে বেলতে একটা কমেন্ট করে নেব। তো এক দিদিভাই কমেন্ট করেছে, আগের রেসিপিটা খুব ভালো হয়েছে, তার জন্য দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকো এবং সমস্ত রেসিপিগুলো দেখতে থাকো ও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো এইভাবে আমি খুব সুন্দর করে রুটির সাইজে বেলে নিয়েছি। এরপর আমি এখানে একটি ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে নেব এইভাবে। তো তোমরা যে যেমন পারো সেই রকম সাইজ করে কাটবে। তো আমি এভাবে কেটে নিচ্ছি। এইভাবে খুব সুন্দর করে ধীরে ধীরে কেটে নিচ্ছি। এরপরে আমি কড়াইতে দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেলটা গরম হওয়ার জন্য দেখতেই পাচ্ছ এইভাবে খুব সুন্দর করে পাতলা করে বেলে নিয়েছি। এরপর কড়াইয়ের তেলটা বেশ গরম হয়ে গেছে এবং ওতে ধীরে ধীরে আমি টমেটো রেসিপিটা দিয়ে দেবো এক এক করে। এই সময় গ্যাসের ওভেনটা লো ফ্লেমে রাখতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুলে উঠছে। মোটেও আঁকপাক করার কোনো দরকার নেই, হাতে সময় নিয়ে এই রেসিপিটা করতে হবে এবং একটু ওয়েট করতে হবে এই রেসিপিটা মুচমুচে হওয়ার জন্য। তো লো ফ্লেমে গ্যাসটা রেখে এইভাবে ধীরে ধীরে রেসিপিটা ভাজতে হবে। তো আমার এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এগুলোকে ছান্তার সাহায্যে উঠিয়ে নেব। দেখো দেখতে খুব সুন্দর লাগছে। আমি একটি কাঁচের বোলে তুলে রাখলাম। এরপর আমি আবারও এইভাবে
দিয়ে সমস্ত রেসিপিটাকেই তৈরি করে নেব। এই রেসিপিটা বাচ্চারা পেলে তো খুব খুশি হবে এবং আমরা বড়রাও সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতে পারি, খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমি বলবো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও এবং অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং এভাবেই সাপোর্ট